12 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের লাস্টে, আজকের ডেট মানে গতকালের ডেট ছিল 1 মে। মুম্বাই ইন্ডিয়ান্স কোথায়? টেবিল টপে। কামব্যাক কাকে বলে? বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর দেখিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স। আচ্ছা, মুম্বাই ইন্ডিয়ান্স আজ একটা ক্রেজি একটা স্ট্যাটস বলছি আমি তোকে। বুমরা, বোল্ট, দীপক চাহার, করণ শর্মা, হার্দিক পান্ডিয়া প্রত্যেকে এসেছে, প্রত্যেকে ফার্স্ট ওভারে উইকেট পেয়েছে। 5টা বোলার এসছে, 5টা ফার্স্ট ওভারে উইকেট পেয়েছে। ভাবতে পারিস তাহলে মুম্বাই কোন ফর্মে চলছে। দেখ, মুম্বাইয়ের ফর্ম নিয়ে আমি অতটা আশ্চর্য না, কেননা এর আগেও 5টা ম্যাচ হেরেও, প্রথম 5টা ম্যাচ হেরেও পর 6টা ম্যাচ জিতে গেছে। না মানে এর আগেও বলছি, এর আগে মানে স্ট্যাক যা বলছে যে 5টা ম্যাচ হেরেও কিন্তু সে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, কিন্তু একবার না, 3-4 বার 5 বার এরকম মুম্বাই কামব্যাক করতে জানে। আর যেইভাবে কামব্যাক করতে জানে, এইভাবে কামব্যাক আর কোন টিম করেনি এখনো অবধি। কোন একমাত্র কলকাতায় দেখা গেছে 2014 সালে, যেটা সাউথ আফ্রিকায় খেলা ছিল। হ্যাঁ, একবার চ্যাম্পিয়নও হয়েছে। এইভাবে খেলা দেখায় বলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাই কিন্তু বারবার, হ্যাঁ মুম্বাই বারবার। আচ্ছা, কোনোদিন দেখেছিস যে 6 ওভারে 62 রান কিন্তু 5 উইকেট? আমি সেটা বলতে গিয়েছিলাম। রাজস্থান রয়্যালসের অবস্থা কেমন? 6 ওভারে রান, পাওয়ার প্লেতে 62 কিন্তু উইকেট পড়েছে 5টা। বলতো আর যদি রাজস্থান রয়্যালসের যদি কথা বলি, আনএক্সপিরিয়েন্স, হ্যাঁ ইনএক্সপিরিয়েন্স, পুরোপুরি আমরা বৈভব সূর্যবংশীর পাকনা ক্যাপ্টেন তো হ্যাঁ প্রশংসা করেছি, করব, ঠিক আছে, আগে পরে আজকে খেলবে না আমি জানতাম আজকে খেলতে পারবে না। প্রেসার সব থেকে বড় কথা হচ্ছে তোর ওখান থেকে যে এক্সপেকটেশন রাখছে মানুষ 35 বলে সেঞ্চুরি মেরে দেওয়া। হ্যাঁ, আমি বলছি না যে খারাপ ব্যাটসম্যান খেলবে না, ভালো খেলবে না এরকম, হ্যাঁ আমরা সেটা বলছি না, ক্যারিয়ার শুরু, হ্যাঁ মাত্র ক্যারিয়ার শুরু, কিন্তু এক্সপেকটেশন লোকে তো করছেই, প্লাস ও নিজে এক্সপেক্ট করে রেখেছে যে আগের দিন আমি এত খেলেছি, তো আজকে আমাকে নেমে 6-4 ওটাই খেলতে হবে, একই শট বা কিছু। ও যেভাবে খেলছে ছক্কা না হলে ফক্কা, এটা হচ্ছে একটা স্ট্যাক দেখাচ্ছিল বুমরা 10 বল দীপক চাহারের বিরুদ্ধে খেলবে। হ্যাঁ, দেখ সব থেকে বাঘা লাইন আপ, একদম বোলিং লাইন আপ, বাঘা বোলিং লাইন আপ, আইপিএল এর সেরা বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন। হ্যাঁ, ব্যাটিং লাইন তো ইন্ডিয়ান 5টা, হ্যাঁ 5টা। এটা বললি বলে মনে পড়লো আমার, একটা সময় এসেছিল রিভিউ নেওয়ার, ঠিক আছে, রিভিউ নেওয়ার সময় এসছে, মুম্বাই ফিল্ডিং এ রয়েছে, আম্পায়ার কি হয় যখন রিভিউ নেওয়ার হয় তখন আম্পায়ার যে ক্যাপ্টেন তার দিকে তাকায়। হার্দিক কখন এরকম করে দিয়েছে, ঠিক আছে, সিগন্যাল দিতে হয় এরকম করে দিয়েছে এই সিগন্যালটা। এবার আম্পায়ার তাকিয়েছে কোন দিকে জানে না, কারণ যেদিকে দেখাচ্ছে সেদিকেই ক্যাপ্টেন। রোহিত শর্মার দিকে তাকালো নাকি তোর সূর্য কুমারের দিকে না হার্দিক পান্ডিয়ার দিকে, যেদিকে তাকাচ্ছে সেদিকে। তাও তো সান্টানার খেলেনি বলে তাই, মানে বোঝা যাচ্ছে না, ওরা তো ইন্টারন্যাশনালে করে অভ্যস্ত, ঠিক আছে, ওরা দেখছে রোহিত শর্মা, ও না তো সূর্য কুমার, ও না তো ও তো ইন্ডিয়ান, হার্দিক ও হার্দিকের দিকে করে বসে আছে এরকম রিভিউ। তো এই ছিল মুম্বাই আর রাজস্থান ফুটে গেল, মানে যাচ্ছে তাই পারফরম্যান্স। 11টায় মাত্র 6টা, মাত্র 3টে, আর সম্ভব না। ওদিকে চেন্নাই ফুটে গেছে আর এদিকে রাজস্থান। মানে কি বলতো, এটা খেলা হয়নি, এটা হচ্ছে আমরা যেরকম ইন্টারন্যাশনাল দেখি না, অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ে, এরকম একটা ম্যাচ হয়ে গেছে আর কি। আর এই মাঠে রান হয়, আগের দিনে আমরা দেখেছি 209 রান চেস করে ফেলেছে কিন্তু আগের দিন, ওই যে যেটা বৈভব সূর্যবংশীর যে ইয়েটা ওরা চেস করলো যে দিল্লির এগেইনস্টে 209 রান। আমি ভাবলাম হয়তো একটু ফাইট হবে, কারণ পুরো মানে পিচটাই পুরো রানের পিচ, ভাই যার জন্যই তো আর টসে জিতে কি নিল, ফিল্ডিং নিল। কিন্তু এটা ভুল ধারণা, এটা একটা মিথ এই আইপিএল এ, যে আমরা টসে জিতে ফিল্ডিং নেব, লাস্টে গিয়ে ডিউ আসবে। এটা পুরোপুরি এই আইপিএল এর সবথেকে বড় মিথ হচ্ছে এটা, যে টসে জিতে ফিল্ডিং নেওয়া। একটা জিনিস খেয়াল করেছিস, আর এর ব্যাটিং মানে যে আসে সেই মনে হচ্ছে রেসপন্সিবিলিটি ছাড়া পুরোপুরি। রিয়ান পরাগ পাকনা ক্যাপ্টেন, পুরোপুরি পাকনা। তারপরে হচ্ছে নীতিশ রানা, এরকম করতে আসে, খেলার ইচ্ছা নেই, দেখে বোঝা যায় ভাই, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ভাই কোন প্লেয়ার খেলতে এসেছে। তুই হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার এদের মতো প্লেয়ার, বিদেশ থেকে আসছে প্লেয়ার, ট্রেন বোল্টের মতো প্লেয়াররা 100% দিচ্ছে নিজে মাঠে, এত বয়সের এত এক্সপিরিয়েন্সের পরেও, যেটা এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটও না, সেখানে নীতিশ রানা টাইপের, রিয়ান পরাগ টাইপের প্লেয়াররা কি করে, পুরোপুরি একদম ঢিলা দেয়, একদম আইপিএল এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা মুম্বাইয়ের প্রথমে যদি ব্যাটিং এ আসি, আমরা পুরোপুরি ডমিনেটিং ব্যাটিং মুম্বাইয়ের, ঠিক আছে। রোহিত শর্মা লাস্ট 4টে ম্যাচে 3টেতে হাফ সেঞ্চুরি। হ্যাঁ, গুড নিউজ, কারণ হচ্ছে সামনে ইংল্যান্ড ট্যুরও আছে, ব্যাট থেকে রান বের করা দরকার আছে রোহিত শর্মার।
হ্যাপি বার্থডে বল। হ্যাঁ কালকে ছিল, পরশুদিন ছিল, বিলেটেড হ্যাপি বার্থডে রোহিত শর্মাকে। আর ওদিকে রিকেলটন আর রোহিত শর্মা, রিকেলটন ভালো ফর্মে চলে এসেছে, দুজনেই ফর্মে এসেছে, 100 পার্টনারশিপ, একদম উইকেটই ফেলতে পারেনি 10 ওভারে। অ্যাকচুয়ালি দেখেছিস তো এই আইপিএল এ ওপেনিং পার্টনারশিপ হিট মানে ওপেনিং পার্টনারশিপ আর পাওয়ার প্লে মানে সেই টিম জিতবে। 58 রান ছিল 0 উইকেটে, 10 ওভারে উইকেট পড়েনি। রিকেলটন করেছে তোর 38 বলে 61 আর রোহিত শর্মা হচ্ছে তো 53 বলে 53। হ্যাঁ, আর তাতে কি বোঝা যায়, তুই রোহিত শর্মা তো রিকেলটন ভালো লাগলো, প্রথম একটা জুটি গেল, তারপর পরপর প্রায় আউট হলো দুজনেই, সূর্যকুমার আর হার্দিক পান্ডিয়া নামলো, দুজনেই 23 বলে 48, দুজনেই 23 বলে 48, তোর প্রায় 96-90 রানের উপরে পার্টনারশিপ করেছে দুজনেই। আর হচ্ছে মুম্বাই করলো 217। আর ওদের ব্যাটিং দেখে কিন্তু এত সুন্দর লাগে, মাত্র 2টো উইকেট হারিয়েছে। মানে তুই রোহিত শর্মা ওদের তো ভালো লাগে অবশ্যই, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, মানে একজন পুরো সামনের ভিতে খেলে, একজন পুরো পিছনের ভিতে খেলে, দুইজনে দুই রকম। তো 217 হলো, ভালো একটু ফাইট হবে মাঠে। এই মাঠে তো রান হয়, কিন্তু রাজস্থান একবারে পুরো একদম হেগে দিয়েছে। পাওয়ার প্লেতে 5টা-6টা উইকেট, ঠিক আছে, 7 ওভারে কত 64 রানে 6টা উইকেট না কত এরকম ছিল। যদি বোলিং এর ব্যাপারে বলিস, দেখ জোফরা আচারও ভাই এই ইন্ডিয়ার পিচে চলবে না ভাই। চলবে কেমন বলতো, ওরা না মানে যেইখানে বলের একটুখানি সুইং হবে সেইখানেই একমাত্র ওরা কাজ করতে পারবে। জোফরা আর্চার টাইপের বোলার, জোফরা আচার, তারপরে পেস দিয়ে এখানে কিচ্ছু হবে না। পেস দেখে আমরা নকিয়াকে দেখেছি, অ্যান্ড্রেড নকিয়া, এরা সব বসে থাকে, স্পেন্সার জনসন, এরা সব বসে থাকে, এরা এখানে জোফরা আর্চার তাও খেলতে পারে, তার কারণ হচ্ছে ওর বলে একটু গতি আছে, ধারটাই মেন। সেরকম না যে 2-4-5টা উইকেট নিয়ে চলে গেল। তুই একটা জিনিস ভাব, জোফরা আর্চার বল করছে 150-এ, বল বেরোলো শোক করে এরকম করে বেরোলো। বুমরাহ বল করছে 135-এ, রিয়ান পরাগ বল খেলতে পারছে না, মনে হচ্ছে মানে ওয়েদার যেমন দেখা না 36 ওয়েদার, কিন্তু ফিল লাইক 40। বুমরাহ হচ্ছে এরকম যে 135 কিন্তু ফিল লাইক 45। আমি তো সেটাই ভাবি, হয়তো কোনো মানে বোঝা যায় না যে কার কতটা স্পিরিট বা কার কতটা স্কেল। এটা সেই হিসাবে কিন্তু দেখ, এটা হচ্ছে বিদেশি আর হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে পার্থক্য। কেন ওরা পিচ সম্বন্ধে বোঝে ভাই, পিচ সম্বন্ধে। আমি আসলাম দেশীয় গতিতে বল করলাম, তার মানে আমি হিট, এটা চলবে না, এটা চলবে স্লোয়ার মারতে জানতে হবে প্রপার, যেটা বুমরাহ করে, স্লোয়ার। আর ওদিকে তোর ট্রেন্ট বোল্ট 300 উইকেট কমপ্লিট করলো আজকে টি20 ক্রিকেটে, ওর লাইফের টোটাল টি20 ক্রিকেটে 300 উইকেট কমপ্লিট করলো। আর ওদিকে কান্ত শর্মা এসে আজকে দুজন হ্যাটট্রিকে ছিল, বুমরাহ প্লাস কান্ত শর্মা, এক ওভারে 2টো উইকেট, দুটো করে উইকেট নিয়েছে, মানে গঙ্গাজল হাত ধোয়ার মতো। হ্যাঁ, কান্ত শর্মা 3টা উইকেট নিয়ে চলে গেল, ভাব তাহলে। কান্ত শর্মা এতদিন পরে ডিউটা পাচ্ছে মুম্বাইতে ঢোকার পরে, আগের দিন দিল্লির সঙ্গে কিন্তু ওই জিতেই ছিল ম্যাচটা, প্লাস আজকের ডেটে এসেও আজকে তো মানে জিতেই ছিল। যাই হোক, তো রাজস্থান ধূপে টিকতে পারেনি একদম, 100 রানে জেতা, তার মানে এই সম্বন্ধে আমরা কি বলবো? রাহুল দ্রাবিড়ও হুইল চেয়ারে, রাজস্থানও হুইল চেয়ারে, এবার চলে। তবে একটা জিনিস পজিটিভ দিয়ে গেছে বৈভব সূর্যবংশী, হ্যাঁ, এর জন্য মানতে হবে। এখন অনেক ইন্ডিয়া টিমে চান্স পাবে বলছি না আমি, অনেক দেরি আছে, আইপিএল এ আরো 2-3 বছর 4 বছর আমরা জালবা দেখব। 14 বছরের ছেলে, আগে বিজয় হাজারে ট্রফি খেলুক বা রঞ্জি খেলুক, আন্ডার 19 ফার্স্ট ক্লাসের ভাট্টিতে একদম পুরো ইট ভাটায় পেকে এসে তারপরে এসে আন্ডার 60 আছে, আন্ডার 90 আছে, খেলুক। আমি আন্ডার 19 এ পেয়ে যাবে, এই এটা এখান থেকে পেয়ে যাবে। এক্সপেরিয়েন্স হিসাবে ভারতীয় টিমে চান্স পাবে অবশ্যই। তুই দেখ না, জয়সওয়ালের মতো প্লেয়াররা ভারতীয় টিমে চান্স পায়নি টি20তে সেইভাবে এখনো। এখানে সঞ্জু স্যামসন বসে আছে বলে এবার পাবে। জয়সওয়াল তো ভালো এসেও আজকেও ভালো খেলছিল, 2টো 6 মারলো বোল্টকে, বুঝতে পারছিস কেমন 6গুলো মারলো। যাই হোক, এখানে বলতেই হবে। আর ওদিকে হচ্ছে তোর রাজস্থানের যেটা একটা সেটব্যাক খেয়েছে, সেটা হচ্ছে সন্দীপ শর্মা রুলড আউট হয়ে গেছে আইপিএল থেকে। আইপিএলে ফিঙ্গার ইঞ্জুরির জন্য, যাই হোক, ফিঙ্গার ইঞ্জুরির জন্য রুলড আউট হয়ে গেছে। তো এমনিতে ফুটে গেছে, এটা যদি উঠে থাকতো তাহলে টেনশনের ব্যাপার থাকতো। সব ইয়াংস্টার, রাহুল দ্রাবিড় কিন্তু চায়ও ইয়াংস্টার চাইছে ঠিক, হয়তো পরের বছর গিয়ে আরো টিমটা সেট হবে। বছর আমার মনে হচ্ছে না, একটু সময় লাগবে। সব থেকে বড় ভুল কি বলতো রাজস্থানের, কি বলতো? বাটলারকে ছাড়া। বাটলার তো আছেই, এটা বাটলার যেই ওপেনিংটা দিয়ে দিত জয়সওয়ালের সঙ্গে, ঠিক আছে, যে কনসিস্টেন্সি, কিন্তু বাটলারকে কিন্তু যে সম্মানটা দিয়েছে, আমার কোনো মতে কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে বাটলারের মতো ব্যাটসম্যানকে ছেড়ে দেবে। হ্যাঁ, তুই ভাব তাহলে বাটলারের মতো ব্যাটসম্যানকে ছেড়ে 8-10 কোটি টাকা কিন্তু এমনি থেকে যেত। চাহালের মতো বোলারকে ছেড়ে দিয়েছে, চাহাল কাঁপাচ্ছে আইপিএল। চাহাল হচ্ছে কোথাও ম্যানেজমেন্ট বা কোথাও কোচ, আমি বলবো না, যেহেতু একটা এক্সপিরিয়েন্স কোচ
ঠিক আছে, কোচের আমি ভূমিকা দিচ্ছি না, কিছু কিছু ম্যানেজমেন্টেরও ভুল আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, যে আমি এই প্লেয়ার আমার ফেভারিট বা এই প্লেয়ার আমার ব্যান্ড ভ্যালু বা এই প্লেয়ার আমার চলবে তাই আমি রাখবো, যেটা আমরা অন্য টিমে কিন্তু দেখেছি যে মালিক পক্ষ কিন্তু ভাই সবার আগে এই ভাই আমি কিন্তু ভাই এই প্লেয়ারকে রাখবো এই প্লেয়ারকে রাখবো না, কিন্তু আমার কথা খরচা জব হো গয়া তো এক আন্ডা লে লে আমার কথা মনে হচ্ছে যে কোচ দেখ, কোচ তো একটা ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট টিম করে দেবে, কোচ একটা পরিচালনা করবে, মানে কোচ একটা টিম সেট করবে, কিন্তু প্রথম কিন্তু ধাক্কাটা কোথায় পেয়েছে টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট কিন্তু এই টিমকে ছেড়ে দিয়ে বা এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে কিন্তু সবচেয়ে বড় ভুল করেছে ভাই। নালে আজকে রাজস্থান কিন্তু ভালো টিম ছিল, রাজস্থান সেরা টিম ছিল, 2024 সালে থেকে যোগ্য টিম ছিল, গত 2-3 বছরে সবথেকে যোগ্য টিম ছিল রাজস্থান। পারফরম্যান্স দেখ, প্লে-অফে চান্স হতোই, প্লে-অফে তো ছিল কনফার্ম একদম। ঠিক আছে, দেখা যাক পরবর্তীকালে আরো পরের বছর দেখব, সেট টিম সেট করতে একটু টাইম লাগে। ওইদিকে হচ্ছে তোর সূর্য কুমার যাদব পার্পল ক্যাপ পেয়ে, এই সরি অরেঞ্জ ক্যাপ পেয়ে গেছে ওইদিকে, তো মুম্বাইতে আগে চলে গেছে। তো এই ছিল ম্যাচ, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ম্যাচে। ভিডিও এখানে শেষ করছি, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, ভিডিও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ কার জন্য লাইক করবেন বলতো? রাজস্থানের বৈভব সূর্যবংশীর জন্য একটা লাইক করবেন অবশ্যই। আপনি যদি লাইক করে থাকেন, যদি ওকে লাইক করেন তো ভিডিও লাইক করবেন, প্লিজ লাইক করবেন, লাইক করবেন যে ছেলেটা আরো আর কিছু চাই না, শুধু লাইক করে ব্রাইট হোক, হ্যাঁ ফিউচার যাতে ব্রাইট হোক। আর তো আমাদের জন্য না, আমাদের জন্য না। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন, বাই বাই।